চারটে করো এটা দিয়ে। তারপর তো আমাদের সবাই ছোট ছোট পিস খাই মাছ। এটা কি কাতলা মাছ? এই দুটো এখন অনেক টাইম লাগবে। আমি গেছিলাম হচ্ছে মাংস আনতে, আর বাড়িতে এসে দেখি মাছ নিয়েছে। এই দেখো, এতে আছে মাংস। মাংসটা যে খালি সকাল, এখন কটা বাজে বলো তো? মিনিমাম 12টা বাজে। সকালবেলা বাসি কাজ সেরে রান্না টান্না করে সকালে সবাই খাওয়া দাওয়া করে আমি গেছিলাম মাংস আনতে। এবার এই মাছালাটার থেকে আমাদের মাছ রাখা হয়। এতদিন তো মাছ রাখা হয় নাই, 1 মাস মতন। তাই বলছে আজকে মাছ এনেছি, তোমাদের মাছ রাখতেই হবে। তার জন্য আমার বড়মশাই আবার ওনার কাছ থেকে মাছ রাখলো, বুঝেছো? তাহলে মাংসটা আজকে মাংসই রান্না করবো, মাছ আর রান্না করবো না, মাছ রেখে দেবো। চলো মাংসটা এবার ঢালি। আর আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি, তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে, আর আমার সঙ্গে থেকো। নতুন একটা ভিডিওতে তোমাদের যেন অনেক স্বাগত, আমার থেকে অনেক অনেক ভালোবাসা। চলো মাংসটাকে ঢালি। দই নিয়ে এসেছি, দই মাংস করবো আজকে। আর এখানে মিনিমাম 1 থেকে 1.5 কিলো মাংস আছে, বুঝেছো? মাছ মাংস দুটোই এখন ধুতে লাগবে অনেক টাইম। ও মা, মাছকে ওখানেই ধোবা কলপাড়ায়, নিয়ে আসো ঘরে। মাংসটাও তো ধুতে হবে, রান্না করতে হবে। মাংসটা এবার ধুয়ে নিয়ে আসি। জল দিলে মাছ মিশে হয়ে যাবে। শুকনো ছাড়ানো যাবে তো হাত দিয়ে ছাড়া, আনারে ছাড়াও আমি করছি না? তুমি আমাকে একটা থালা দাও, থালা দাও, যেগুলো আসছে রে, থালাটার মধ্যে মাংসটা রাখি, মাছটা রাখি, তারপরে মাংসটা কলপারে নিয়ে যাবো। না কেন বলো তো? 1 কিলো 400 মাংস। এগুলো এবার আমি সুন্দর করে সব পরিষ্কার করে মাছটা ধুয়ে ভালো করে ফ্রিজে রেখে দিই, আর মাংসটা রান্না করি। মাংসর জন্য দেখো পেঁয়াজ, টমেটো আর আদা সব কেটে নিয়েছি। এদিকে হচ্ছে আলুটা কেটে ধুয়ে নিয়েছি। এদিকে মাংসটা ধুয়ে ভালো করে টক দই দিয়ে মাখিয়ে রেখেছি। মাছটা ধুয়ে ফ্রিজে তুলে এসেছি। এবার কড়াইটা বসিয়ে গ্যাসটা ধরিয়ে দেবো আমি। এই যে আলুটা ভাজা শুরু করে দিয়েছি। এখানে কি রোদ্দুর পড়ছে গো! যখন বৃষ্টি আসছে জব জব করে কালো হয়ে, তারপরে বৃষ্টি তো কমে গেলে আর রোদ্দুর দিচ্ছে ঠাটা পোড়া। আলুগুলো এবার লাল লাল করে পুরো ভেজে তুলবো। আর এখানে মশলার জন্য রসুন আর জিরে নিয়ে আছে, এটা ধোবো। তারপর আর কি মশলা দিই, তারপর এটা বেটে নিয়ে আসি, বুঝেছো? তাড়াতাড়ি করে রান্নাটা করতে হবে, অনেক বাজে, তারাও তোমাদের বলছি। এখন বাজে 1টা। সকালবেলা জানো কত কিছু রান্না করছিলাম? এই দেখো, সকালে ডাল করেছিলাম, তারপরে লতি করেছিলাম পেঁয়াজ রসুন দিয়ে, কারকড় ভেজেছিলাম, ভাত করেছিলাম। আর এখন মাংসটা শুধু রান্না করব, হয়ে যাবে। তাহলে বন্ধুরা তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আর আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবা। যে লাল লাল করে আলু ভেজে ফেলেছি, আর এখানে হচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু উপরে চিনি দিয়েছি কালার আসার জন্য। আর এই যে এখন দিয়ে দেবো আমি পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটা কী করবো, লাল লাল করে পেঁয়াজটা পুরো ভেজে, তারপরে এই যে টমেটোর কটা আছে কিছুটা পেস্ট করেছি আর কিছুটা রেখেছি। তোমরা তো সবাই জানো মাংস রান্নার, তাও একবার দেখালাম আমি তোমাদের। আর এই যে চিকেনটা পরে দেবো, তাহলে সঙ্গে থাকো দেখতে। তা ভেজে তারপরে টমেটোটা দিলাম, টমেটোটা ভেজার পরে তারপরে এই যে মশলাটা দিয়ে দিয়েছি। এখন হচ্ছে মশলাটা ভালো করে কষাবো, তারপরে তেল ছেড়ে আসবে, তারপরে দেবো মাংসটা, বুঝেছো? আমি এইভাবেই মাংস রান্না করি। আর হচ্ছে বাবা গো, ফুটছে কি! আর বাইরে তখন কি রোদ্দুর, এখানে পুরো রোদ্দুরের তাপটা আসছিল। এখন পুরো চারিদিকে মেঘ করে এসছে, বৃষ্টি আসবে। চলো আমি এটা ঝটপট করে নিয়ে গে। মাংসটা কষানো কমপ্লিট। এখানে জল গরম বসিয়ে দিয়েছি, আর বাইরে পড়ছে ঝমঝমি বৃষ্টি, মেঘ ডাকছে। বৃষ্টির দিনে কষা কষা মাংস, আর একটু হবে কষা, পুরো কমপ্লিট হয়নি। এই যে বন্ধুরা জল দিয়ে দিয়েছি, গরম জল, তারপরে দিয়ে দিচ্ছি গরম মশলা।
এখন একটু টকবক করে ফুটছে, তারপরে নামিয়ে দেবো। আর বৃষ্টির আওয়াজে তোমরা কিছু শুনতে পাচ্ছ নাকি জানি না। চলো এটা এবার হয়ে গেলে কড়াইয়ের মধ্যেই রেখে দেবো, বুঝেছো। ভাতটা কতক্ষণে হবে কি জানি, উতলো আসলো না, আবার নামিয়ে গরম জল করলাম তো। ভাতটা হচ্ছে হোক, আমি গ্যাসটা মুছে দিই। এই পাশটা যে গ্যাসটা মুছি, কেন ঝোল টোল পড়েছে তো, কসবাইট দিয়ে না ডাললে উঠবে না। আর আমি রোজই রান্নার পরে আমরা আমি হোক মা হোক হচ্ছে মেজে থুই, দেখতেও ভালো লাগে, দাগও পড়ে না। ভাতটা ওদিকে হচ্ছে হোক, এদিকটা দিয়ে যতটা পারবো মুছে থাকবো। এখন এই যে এতগুলো বাসন আছে, এই বাসনগুলো সব মাজবো। এগুড়িয়া ঘরে যা, খুব দুষ্টু গো, আমাদের বাড়ি ছাড়া কোথাও থাকে না, ভালো লাগে। গ্যাসটা মুছে আসলাম, এদিকে ছিটাফোটা বৃষ্টি পড়ছে, ততক্ষণে এই বাসন কটা মেজে নি, অনেকগুলো বাসন বেরিয়েছে। তারপরে রান্নার জায়গাটা ঝাড় দেবো, এই দিকের কাজগুলো করতে করতে আমার হচ্ছে ভাতটা হয়ে যাবে, বুঝেছো। ছায়া খেয়েছি, হাতটা মধ্যে চলে যাচ্ছি। চট করে বাসন কটা মেজে ঘর বারান্দাগুলো ঝাড়পাট দিয়ে রান্নার জায়গাটা, মা ওইদিকে ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছে। তারপরে কী করবো, স্নান করবো, স্নান করে সবাইকে রান্নার ফাঁকে ফাঁকে বাসন মাজলে কি একদিকে ভালো হবে না, অত বাসন বেরোয় না, একবারে নিয়ে বসতে হয় না। রান্নাঘরে আর দুটো কাজ আছে, ভাজিয়া আর ভাতটা নামানো, তাহলে রান্নার জায়গায় কাজগুলো সব হয়ে যাবে। তারপরে যেমন স্নান করতে বৃষ্টিতে তো ভিজছিলাম, বাসন করতে পারছে ঘরে স্নান টান করে সবাইকে যখন খেতে দেবো তখন তোমার সাথে দেখা হচ্ছে। তাই স্যার ভালো লাগে, তুমি যাও যাও। এই যে আমরা এখন সবাই খাওয়া দাওয়া করবো। কোথায়? ডিউটিতে। ডিউটি করতে লাগলো না, রোজ ডিউটিতে যাই বিকালবেলা, তুমি জানো না? বাবা এসেছে, বাবা আমার বর্মসের জল নিয়ে এসছে, দেখি জলগুলো নিয়ে আসি। বন্ধুরা, বিছনা গুছানো আমার কমপ্লিট হলো। এবার আমার দোকানটা খুলি, খোলার পরে হচ্ছে আমি মাল বের করি, বুঝলে। সুন্দর সুন্দর নাইটি আছে, সুন্দর সুন্দর কুর্তি আছে। তোমাদের যদি লাগে তোমরা অবশ্যই কমেন্টে জানাবা, আমি তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেব, তোমরা সেই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবে, আমি তোমাদের কুরিয়ার করে মাল পাঠানোর ব্যবস্থা করে দেব। চলো এগুলো সব বের করি। ব্যাগে অ্যাকচুয়ালি মাল আছে, আমি আর আজকে এক্সট্রা মাল নেবো না, শুধু কুর্তি নেব। এই দেখো এখানে সব নাইটি দেখেছো, উপরে সব শাড়ি, এখানে সব বাচ্চাদের জামা প্যান্ট আছে, ছেলেদের হাফ প্যান্ট আছে, প্লাজো আছে, সব কিছু আছে। তোমরা যদি দেখতে চাও অবশ্যই কমেন্টে করে জানাবা। চলো এখন এটা বন্ধ করে দিয়ে, ও খাতা নিতে হবে, বৃহস্পতিবারে খাতাটা নিতে হবে। তাহলে সঙ্গে থাকো, তোমাদের সাথে আর দেখা হচ্ছে সন্ধ্যেবেলা। কাজের থেকে আসলাম, এখন বাজে কটা, এখন বাজে 7:30। দেখো সব বোতল টোতল সব খালি, ঠিক আছে কী অবস্থা। এই যে এই বোতলগুলো সব জল আনা হয়েছে, বসিয়ে দিয়েছি চা। আমাদের সবাইকে জানাই শুভ সন্ধ্যা, বুঝেছো। এখন চাটা করব, চাটা করে নিয়ে হচ্ছে বোতলগুলো ভরবো। ঘরে যা টুকিটাকি কাজ আছে, এখানে ভাতের আড়িটা রয়েছে, এঁঠো রয়েছে, আর ঠাকুরের এখানটায় পুরো গুছাবো। হচ্ছে উল্টো রথের দিন থেকে পুজো দেওয়া শুরু করব, পুজো না দিতে পারলে না ভালো লাগছে না। দেখি উল্টো রথের থেকে পুজো দেবো, শনিবারে উল্টো রথ। আমাদের তো চাকদায় অনেক জায়গায় মেলা হচ্ছে, কিন্তু যেতে পারিনি, অসুস্থ ছিল। দেখি উল্টো রথের দিন বেরোবো, তোমাদের সাথেও শেয়ার করবো। চলো চাটা জম করে নিই। সবাইকে তো চা দিয়ে দিয়েছি, এই যে আমার চাটা এখন নিয়ে যাচ্ছি, আমিও চাটা খেয়ে নেবো। এখন মাকে একবার ডাকি, মা ঘুমাচ্ছে অন্ধকার। চা খেয়ে কত কাজ চালাম দেখাচ্ছি তোমাদের একদিন। এই দেখো এখানে কি অবস্থা ছিল, এখানে গুছালাম, এতগুলো বাসন মাজলাম। আর এই বস্তায় আছে কি বলতো, সব লাভ, সেই লাল লাল লাভ কাপড় পাওয়া যায় না, তুষ কাপড়, সব এই লাভ আছে 800 পিস। এই লাভগুলো সব সেলাই করতে হবে, মাল ঝাড়তে হবে। আজকে সম্ভব হবে না, কালকে শুক্রবার আমার হাট আছে, কালকেও সম্ভব হবে না, এই রেখে দিলাম। এই মাল ঝাড়তে ঝাড়তে হচ্ছে সেই
শনিবারে তারপরে ধরবো, বুঝেছো? চলো, এখন বাজে 9টা। ছেলে এসেই বলছে ওটা ভাত খাবে, ওকে খেতে দিন।